রাতের আঁধারে ভরাট হয়ে গেছে শতবর্ষী পুকুর। কুমিল্লার লাকসাম পৌর শহরের পশ্চিমগাঁও জোরপুকুর এলাকায় এই ঘটনা ঘটেছে। এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালী চক্র গভীর রাতে ট্রাকে বালু এনে পুকুরটির একাংশ ভরাট করে ফেলেছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। মহিউদ্দিন মহির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একদিন আগেও এই জায়গাটিতে ছিল পুকুর, অথচ রাতের আধারে ভরাট হয়ে গেছে পুকুরের একাংশ। এই চিত্র কুমিল্লার লাকসাম পৌর শহরের পশ্চিমগাঁও জোরপুকুর এলাকার। স্থানীয়দের অভিযোগ, বৃহৎ এই পুকুরটি দীর্ঘদিন ধরে এলাকার ঐতিহ্যের অংশ হিসেবে পরিচিত। একটি প্রভাবশালী চক্র গভীর রাতে একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ট্রাকে বালু এনে শতবর্ষী পুকুরটির একাংশ ভরাট করে ফেলে। এইভাবে যদি আপনার পুকুর ভরাট করা হয় তাহলে তো আমরা জলাশয়ের জন্য আমরা অনেক বিপদে পড়ব এবং প্রাকৃতিক যে বিষয়গুলো সেগুলো থেকে আমরা বঞ্চিত থাকব। ভূমিদস্যুরা যারা জমি দখল বিভিন্ন জায়গায় দখলবাজি করতেছেন তারা কিন্তু মোটেই ভালো কাজ করতেছেন না। এটা দেশের জন্য হুমকি দাঁড়াচ্ছে এবং নিশ্চয়ই এটার সাথে কেউ না কেউ বড় হাত আছে। অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পুকুর ভরাটের সত্যতা পেয়েছে প্রশাসন। পরে জব্দকৃত বালু প্রকাশ্য নিলামে 2,74,000 টাকায় বিক্রি করা হয়। জলাধার রক্ষায় প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান সচেতন নাগরিকের। একজন নাগরিক হিসাবে আমি প্রত্যাশা করি সাধারণ মানুষও এই অতি লাভের আশায় জলাধার ভরাট করবে না এবং রাষ্ট্রীয় আইন কানুন, রাষ্ট্রীয় নিয়ম শৃঙ্খলাগুলো মেনে চলবে বলে আমি প্রত্যাশা করছি। পরিবেশ বিরোধী কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় নির্দেশনা দিয়েছেন, যদি কোনো পুকুর ভরাট হয় তাৎক্ষণিকভাবে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। পুরনো এই পুকুরটি দীর্ঘদিন ধরে এলাকার পানি নিষ্কাশন, জলাবদ্ধতা নিরসন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দ্রুত পুকুরটি পুনরুদ্ধার এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।